কারি 500 বছর পূর্বে পাওয়া যায়, 1000 বছর পূর্বে পাওয়া যায়, 1200 বছর পূর্বে পাওয়া যায়, 1847 এর পূর্বে এই জমিনের মাটিতে না কোনো আহলে হাদিসের মসজিদ পাওয়া যায়, না দেওবন্দীদের মসজিদ মাদ্রাসা পাওয়া যায়। তবে নবী পাক থেকে নিয়ে আজ পর্যন্ত আপনি যেই জামানাতে যাবেন, সুন্নি জামাতের পৃথিবীর মাটিতে মসজিদও পাওয়া যাবে এবং মাদ্রাসাও পাওয়া যাবে। মুসলমান 1450 বছর থেকে নিয়ে আজ পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে জমিন কোনোদিন খালি হয়নি। এই জন্য পৃথিবীর মুসলমান বর্তমানে এগুলো ভ্রান্ত মতবাদ বের হয়ে ছোট ছোট মাসলা নিয়ে মানুষের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে, মানুষের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে। এখন বর্তমান নামাজ নিয়ে দ্বন্দ্ব, জানাজা নিয়ে দ্বন্দ্ব। কিছু লোক আছে জানাজার নামাজে সূরা ফাতিহা পাঠ করে, কেরাত করে, আছে না নাই? কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজে কেরাত পাঠ করেছেন, পৃথিবীর কোন মায়ের লাল একটা সহিহ হাদিস দেখাতে পারেন না। আমার নবী মুস্তাফা জানাজার নামাজে কেরাত পাঠ করেছেন, পৃথিবীর কোন মায়ের লাল একটা সহিহ হাদিস দেখাতে পারে না। তবে রাসূল পাক আমরা যেইভাবে নামাজ পড়ি 4 তাকবীরে জানাজার নামাজ পড়েছেন, এটা রাসূল থেকেও প্রমাণিত, রাসূলুল্লাহর সাহাবা থেকেও প্রমাণিত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান বর্তমান জামানাতে দল বেরিয়েছে, তারা বলতে চায় আমরা নবীকে ফলো করি। আহলে হাদিস বলে একটা ইহুদি দল তৈরি করেছে। এই আহলে হাদিস দলের লোক বলতে চায় নবী পাকের কথা হচ্ছে দলিল, সাহাবার কথা দলিল নয়, সাহাবার কোনো আমল হুজ্জাত বা দলিল নয়, সাহাবীর কোনো আমল গ্রহণযোগ্য নয়। তাই তারা বলছে সাহাবীর আমল গ্রহণযোগ্য নয়, কিন্তু তারা জানাজার নামাজে সূরা ফাতিহা পাঠ করে নবী থেকে দলিল না দিতে পেরে সাহাবা থেকে দলিল দেয়। তো তোমার নিকটে যখন সাহাবার আমল হুজ্জাত নয়, দলিল নয়, তো তোমাকে নবী থেকে দলিল দিতে হবে। কিন্তু আমরা যেইভাবে জানাজার নামাজ পড়ি, নবী থেকেও প্রমাণ আছে, সাহাবা থেকেও প্রমাণ আছে। সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদরি ইসলাম। এখন দ্বন্দ্ব হচ্ছে কি নিয়ে? হাত কোথায় বাঁধতে হবে, ইমামের পিছে কেরাত করা চলবে কি চলবে না, আপনার আমিন আসতে বলতে হবে না জোরে বলতে হবে, নামাজের তরিকা নিয়ে দ্বন্দ্ব চলছে, তারাবির নামাজকে নিয়ে দ্বন্দ্ব চলছে। কিন্তু আমি আপনাকে বলতে চাই মুসলমান, এই নীল আকাশের নিচে জমিনের মাটিতে যারা বেশি চিল্লাচ্ছেন নামাজের তরিকাকে নিয়ে, আমি আপনাকে বলতে চাই নামাজ হচ্ছে মুসলমানের উপরে ফরজ, রোজা মুসলমানের উপরে ফরজ, হজ মুসলমানের উপরে ফরজ, যাকাত মুসলমানের উপরে ফরজ, জানাজা মুসলমান পড়বে, দুয়া মুসলমানের জন্য। নামাজে হাত কোথায় বাঁধবে না বাঁধবে মুসলমানের বিষয়, আমিন আসতে বলবে না জোরে মুসলমানের বিষয়, আপনার ইমামের পিছে সূরা পড়বে কি না পড়বে মুসলমানের বিষয়। বর্তমান জামানায় আহলে হাদিস নাম দিয়ে ইহুদি ফিরকা যে বেরিয়েছে, চ্যালেঞ্জ থাকলো মুসলমান, কিয়ামতের সকাল পর্যন্ত কোন আহলে হাদিস নিজেকে মুসলমান প্রমাণ করতে পারবে? আগে মুসলমান প্রমাণ করো। তুমি যে নামাজ নিয়ে লড়াই করছো, নামাজটা তো মুসলমানের বিষয়, ঠিক না বেঠিক? এই হিন্দুর উপরে নামাজ ফরজ আছে, কাফিরের উপরে নামাজ ফরজ আছে, মুশরিকের উপরে নামাজ ফরজ আছে। যত লামাযহাবী চিল্লাচ্ছে এদেরকে আপনি ধরেন, এদের আকাবিরগণ যেইগুলো আকীদা কিতাবের মধ্যে লিখেছে, যেইগুলি আকীদা এরা লালন করে, এই সমস্ত আকীদা হচ্ছে ভ্রান্ত আকীদা, কুফরি আকীদা। যেই ব্যক্তির আকীদার মধ্যে কুফরি আছে সেই ব্যক্তিকে কাফির বলতে হবে। তো বর্তমান যে আহলে হাদিস নিজেকে সহিহ আকীদার লোক বলে, আমি চ্যালেঞ্জ করে বলতেছি এই জমিনের মাটিতে এমন কোন আহলে হাদিসের জন্ম হয়নি যে তারা নিজের আকীদা নিয়ে নিজেকে মুসলমান প্রমাণ করতে পারবে। মুসলমান তাদের কয়েকটি ভ্রান্ত আকীদা আপনার সামনে পেশ করছি, শুনেন। যাদের আকীদা ইসলাম বিরোধী আকীদা, এরা কিন্তু মুসলমান নয়। নামাজ যতই পড়ুক, রোজা যতই রাখুক, হজ যতই করুক, বুখারী পুরো মুখস্থ করে নেক, কোটি কোটি হাদিস যদি মুখস্থ করে নেয়, তার আকীদার মধ্যে যদি ভেজাল থাকে, কুফরি থাকে, তার সমস্ত জিনিস বাতিল হবে। এই জন্য পৃথিবীর মুসলমান নামাজ একমাত্র ফরজ তাদের উপরে যাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের মোতাবেক। এখন একটি আকীদা আপনার সামনে প্রকাশ করি। ওয়াহাবিদের আকীদা হচ্ছে আল্লাহর দিক আছে। দিক মানে জানেন তো?
আমি যেমন এখানে বসে আছি, আমার ডান দিক আছে, বাম দিক আছে, সামনে আছে, পশ্চা আছে, নিচ আছে, উপর আছে। আমার 6টা দিক আছে কি নাই বাবা? আমি একজন মানুষ আছি, আমার জন্য স্থান আছে। আমি এখন এই স্থানে চেয়ারে বসে আছি, এই স্থানে আমি চেয়ারে বসে আছি, কিন্তু আল্লাহর কোনো দিক নাই। আল্লাহ ডান দিক, বাম দিক, সামনে, পিছনে, উপর, নিচ, 6 দিক থেকে আল্লাহ পাক, কোন দিক আল্লাহকে বিস্ফোরণ করতে পারে না। তারপর আল্লাহ জায়গা থেকে পাক। আল্লাহকে কোনো ব্যক্তি যদি নির্দিষ্ট জায়গাতে বসিয়ে দেয়, কেউ যদি বলে আল্লাহ আরশে বসে আছেন, আরশ হচ্ছে আল্লাহর জায়গা। কেউ যদি বলে আল্লাহর ডান দিক বাম দিক আছে, কেউ যদি বলে আল্লাহর দেহ আছে, আকার আকৃতি আছে, ওই ব্যক্তি কাফির, মুসলমান থাকতে পারে না। ওই ব্যক্তি কোনই মতে মুসলমান হবে না। আর এটা আমি নিজের মন গড়া ফতোয়া বলছি না। শুনেন বিরাদর ইসলাম, কিতাবটির নাম হচ্ছে আল মিনহাজুল কাবিম, পৃষ্ঠা নাম্বার 254 মধ্যে লেখা আছে, ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, ইমাম মালিক বলছেন, ইমাম শাফি বলছেন, ইমাম আবু হানিফা বলছেন, 4 মাযহাবের ইমাম বলছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর জন্য জেহাদ মানে, দিক মানে, যদি কোনো ব্যক্তি আল্লাহর জন্য নির্দিষ্ট জায়গা মানে, যদি কোনো ব্যক্তি আল্লাহর আকার আকৃতি মানে, এই ধরনের আকীদা রাখনেওয়ালা ব্যক্তি 4 মাযহাব মতে কাফির এবং মুরতাদ, মুসলমান নয়। আর এই সমস্ত আকীদা ওয়াহাবির মধ্যে ভরা আছে। এরা আল্লাহর হাত মানে, পাও মানে, চোখ মানে, নাক মানে, কান মানে। এমনকি এদের গুরু ওয়াহিদুজ্জামা আহলে হাদিস দলের ইমাম ওয়াহিদুজ্জামা নিজের কিতাব হাদিয়াতুল মাহদির মধ্যে লিখতেছেন, আল্লাহ পাকের হাত আছে যেমন মানুষের হাত আছে, আল্লাহর পাও আছে, চোখ আছে, নাক আছে, চেহারা আছে, কান আছে। একটা মানুষের যা যা থাকে আল্লাহরও সব আছে, মানুষের মতন আল্লাহর আকার আকৃতি আছে। কিন্তু আল্লাহ পাক কি বলেছেন? কোন সৃষ্টি আমার মতন নয়, আমি কোন সৃষ্টির মতন নয়। কোন ব্যক্তি যদি আল্লাহ পাককে সৃষ্টির সাথে তুলনা করে, সেই ব্যক্তি কাফির। স্পষ্টভাবে আকীদার ইমামগণ নিজের কিতাবের মধ্যে লিখেছেন। ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মাতুরিদির মধ্যে লিখেছেন, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি আল আসমা ওয়াস সিফাত কিতাবের মধ্যে লিখেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ পাককে সৃষ্টির সাথে তুলনা দেয়, আল্লাহর গুণকে বান্দার গুণের সাথে তুলনা দেয়, সেই ব্যক্তি মুসলমান থাকে না, ওই ব্যক্তি কাফির হয়ে যায়। এই জন্য পৃথিবীর মুসলমান ইমাম ইবনে হাজার মক্কি লিখতেছেন, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আজম আবু হানিফা, এই 4 মাযহাবের ইমামগণ একমত, যদি কোনো ব্যক্তি আল্লাহর নির্দিষ্ট জায়গা মানে, যদি কোনো ব্যক্তি আল্লাহর দিক মানে, যদি কোনো ব্যক্তি আল্লাহর দেহ মানে, ওই ব্যক্তি কাফির, মুসলমান থাকতে পারে না। আর এই ফতোয়া অনুযায়ী বর্তমান লামাযহাবীদের আকীদা হচ্ছে কুফরি আকীদা। আর যেই ব্যক্তি কুফরি আকীদা লালন করবে, সেই ব্যক্তি মুসলমান থাকবে না। আর যেই ব্যক্তি মুসলমান নয়, ওই ব্যক্তি যদি হাত বুকে বাঁধে নামাজ হবে? বুকে বানুক, নাভির নিচে বানুক, তার নামাজ নামাজ নয়, তার রোজা রোজা নয়, তার হজ হজ নয়, তার মসজিদ মসজিদ নয়, তার মাদ্রাসা মাদ্রাসা নয়। ওর নামের মুসলমান, অরিজিনালে মুসলমান নয়। এই জন্য পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চায়, আপনাকে যদি আমিন জোরে বলার সহি হাদিস দেয়, রাফায়দান করার সহি হাদিস দেয়, মনে রাখবেন আমিন আস্তে বলার সহি হাদিস কিতাবে লিপিবদ্ধ রয়েছেন। রাফায়দান না করার সহি হাদিস তিরমিজির মধ্যে লিপিবদ্ধ রয়েছেন। নাভির নিচে হাত বানার সহিহ হাদিস মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে লিপিবদ্ধ রয়েছেন। তো আমরা যেইভাবে নামাজ পড়ি কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে, কিন্তু তারা যেই তরিকাতে নামাজ পড়ুক, ওয়াহাবির নামাজ নামাজ নয়, কারণ তার উপরে নামাজ ফরজ নাই। মুসলমান কেন ফরজ নাই? আকীদার মধ্যে গন্ডগোল, আকীদার মধ্যে কুফরি। কুরআন পাকের মন গড়া ব্যাখ্যা করে, হাদিসের মন গড়া ব্যাখ্যা করে। এবার আপনার সামনে তাদের কয়েকটা ব্যাখ্যা পেশ করছি, শুনেন। আল্লাহ পাক পবিত্র কুরআনে হাতের কথা বলেছেন। সূরা ফাত্তাহ আয়াত নাম্বার 10, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, নবী, যারা তোমার হাতে বেয়াত গ্রহণ করে, তারা আমি আল্লাহর হাতে বেয়াত গ্রহণ করে। আমি আল্লাহর হাত তাদের হাতের উপরে। তো আল্লাহ হাতের কথা বলেছেন কিনা?
কোরআন পাকে আল্লাহ পায়ের কথা বলেছেন, জাহান্নামীকে আল্লাহ জাহান্নামে দিবেন, জাহান্নাম বলবে আল্লাহ আরো দাও আরো দাও, তখন আল্লাহ পাক নিজের পাও জাহান্নামে রেখে দিবেন। এর মানে আল্লাহ পায়ের কথাও বলেছেন, আল্লাহ কোরআন পাকে চেহারার কথাও বলেছেন, এখন আল্লাহ হাতের কথা বলেছেন, পায়ের কথা বলেছেন, চেহারার কথা বলেছেন। ওয়াহাবি বলে এর মানে আল্লাহর হাত পাও আছে, আর হাত পাও যদি থাকে তো আল্লাহর দেহ আছে, আকার আকৃতি আছে, মানুষের মতন আল্লাহ। একটু নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহ হাতের কথা কোরআন পাকে বলেছেন, পায়ের কথা কোরআন পাকে বলেছেন, চেহারার কথা কোরআন পাকে বলেছেন, কিন্তু এই হাত পাও চেহারার আয়াতকে নিয়ে আকার আকৃতি ব্যাখ্যা করা, আল্লাহর দেহ ব্যাখ্যা করা, আজ থেকে নিয়ে 1450 বছরের মিডিলে যত ইমাম এসেছেন, শত শত মুহাদ্দিস, শত শত মুফাসসির, শত শত আকীদার ইমাম, যদি কোন লা মাযহাবী একজন ইমামের বক্তব্য দেখাইতে পারে তিনারা এইগুলি আয়াতকে নিয়ে আল্লাহর আকার আকৃতি দেহ মেনেছেন, একটা ইমাম যদি দেখাতে পারে আমি তার গোলামি করতে প্রস্তুত আছি মুসলমান। আপনাকে বুঝানোর উদ্দেশ্য হচ্ছে, হাত বলতে যদি আল্লাহর আকার আকৃতি হতো, পাও বলতে যদি আল্লাহর আকার আকৃতি হতো, চেহারা বলতে যদি আল্লাহর আকার আকৃতি হতো, এখন আপনারা বলেন পূর্বের কোন ইমাম এই ব্যাখ্যা করত কি করত না? জোরে বলেন। হাজারো তাফসীরের কিতাব লেখা হয়েছে না আরবিতে, ইমাম বাগাবী, ইমাম নিশাপুরি, তারপর ইমাম সিউতি, ইমাম মুহাল্লি, ইমাম বাইজাবি, ইমাম ইসমাইল হাক্কি, ইমাম আলোসি, ইমাম ফখরুদ্দিন রাজি, শত শত ইমাম, লক্ষ লক্ষ হাদিসের হাফিজরা কোরআন পাকের তাফসীর লিখেছেন, কিন্তু এই ব্যাখ্যা যে হাত বলতে আল্লাহর আকার আকৃতি আছে, পা বলতে আল্লাহর আকার আকৃতি আছে, চেহারা বলতে আল্লাহর আকার আকৃতি আছে, এই ব্যাখ্যা পৃথিবীর কোন ইমাম করেনি। এই ব্যাখ্যা আসলো কোথায় থেকে? আর এর অর্থ যদি হাত পাও না থাকে এর অর্থ কি হবে? এখন শুনেন বিরাদর ইসলাম, পূর্বের ইমামদের ব্যাখ্যা আপনার সম্মুখে করতে যাচ্ছে। আজ থেকে প্রায় 1200-1300 বছর পূর্বে ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাতুরিদির মধ্যে লিখেছেন, কি লিখতেছেন? উনি বলছেন আল্লাহ হাত পাও চেহারা যে শব্দ ব্যবহার করেছেন, এই দ্বারা আল্লাহ পাক নিজের সিফাতকে বুঝিয়েছেন, আকার আকৃতিকে নয়। জোরে হবে না সুবহানাল্লাহ? 1200-1300 বছর পূর্বের ইমাম। তারপরে চলে আসেন ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে বলেছেন আল্লাহ হাত পা চেহারা দ্বারা নিজের সিফাতকে বুঝেছেন, গুণকে বুঝেছেন, আকার আকৃতিকে বুঝায়নি। তারপর চলে আসেন মুসলমান ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারির মধ্যে ইমাম কুরতুবীর কওলকে নকল করেছেন, একই কথা উল্লেখ করেছেন। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমের মধ্যে একই কথা বলেছেন যে আল্লাহ পাক দেহ থেকে পাক। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি আল আসমা ওয়াস সিফাত আকীদার কিতাবের মধ্যে লিখতেছেন, যদি কোনো হাদিস দ্বারা, যদি কোনো কোরআন পাকের আয়াত দ্বারা আল্লাহর আকার আকৃতি প্রমাণ হয়, যেমন হাতের কথা, পায়ের কথা, চেহারার কথা, তো ইমাম বাইহাকী বলছেন তা দ্বারা আল্লাহর আকার আকৃতি গ্রহণ করা যাবে না, তা দ্বারা আল্লাহর গুণকে মানা হবে, সিফাতকে মানা হবে। আল্লাহ এই শব্দ দ্বারা নিজের সিফাতকে বুঝিয়েছেন, গুণকে বুঝিয়েছেন, আকার আকৃতিকে নয়। এই জন্য পৃথিবীর মুসলমান ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাতুরিদির মধ্যে লিখছেন আল্লাহর ব্যাপারে আকার আকৃতি ধারণা করা নাজায়েজ এবং অবৈধ আকীদা। আল্লাহ হচ্ছে নিরাকার। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি আল আসমা ওয়াস সিফাত কিতাবের মধ্যে লিখছেন আল্লাহর ব্যাপারে আকার আকৃতি ধারণা করা এটা অবৈধ আকীদা, আল্লাহ হচ্ছে নিরাকার। আকীদাতুত তাহাবীর মধ্যে লেখা আছে আল্লাহ হচ্ছে নিরাকার। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমের মধ্যে লিখেছেন লা ইয়াজুজু আলাইহি সুবহানাহু তাআলা তাজাসসুম, আল্লাহ তাবারাক ওয়া তাআলার দেহ হওয়াটা অসম্ভব, আল্লাহর দেহ হতেই পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আকার আকৃতি থেকে পাক। চার মাযহাবের ইমাম, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আজম আবু হানিফা, চার মাযহাবের ইমামের আকীদা আল্লাহ হচ্ছে নিরাকার। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল ফিকহুল আকবার কিতাবের মধ্যে লিখছেন আল্লাহ পাক হচ্ছে নিরাকার। আল্লাহ তাবারাক ওয়া তাআলার আকার আকৃতি মানা এটা পথভ্রষ্ট বিদাতীদের আকীদা, মুসলমানের আকীদা নয়। তো এই আকীদা আসলো কোথায় থেকে বাবা? এখন আপনারা আমার দিকে লক্ষ্য করেন,
আল্লাহ কোরআন পাকে বলেছেন কোরআন পড়ে অনেক লোক হেদায়েত পাবে, আবার কোরআন পড়ে অনেক লোক পথভ্রষ্ট হবে। হেদায়েত কারা পাবে? 1450 বছর থেকে যারা এর মিডিলে কোরআন পাকের ব্যাখ্যা করেছেন যত মুহাদ্দিস মুফাসসির, ইনাদের ব্যাখ্যা মেনে যারা কোরআনের ব্যাখ্যা করবে তারা হেদায়েত পাবে। আর 2025 এসে 24 এসে ইহুদি খ্রিস্টানের ব্যাখ্যা ওয়াহাবি করেছেন, তারা পথভ্রষ্ট হয়েছেন। এই জন্য কোরআন পড়লেই হেদায়েত প্রাপ্ত হয় না, যারা মন গড়া ব্যাখ্যা করবে তারা পথভ্রষ্ট হবে, আর যারা সাহাবায়ে কেরামের ব্যাখ্যাকে মানবে তারাই হেদায়েত পাবে। জোরে বল সুবহানাল্লাহ। এতগুলো কিতাবের রেফারেন্স আমি দিলাম। যদি কোনো আহলে হাদিস বলে আল্লাহর আকার আকৃতির দেহ আছে, আমার চ্যালেঞ্জ থাকলো একজন ইমামের রেফারেন্স দাও। কিয়ামত চলে আসবে, সূর্য পশ্চিম দিকে উদিত হবে মুসলমান, কিন্তু একজন ইমামের রেফারেন্স দিতে পারে না। কারণ সুন্নিদের আকীদা আল্লাহর নিরাকার, এটা পূর্বের সমস্ত ইমামের আকীদা ছিল, এটাই সাহাবার আকীদা ছিল, এটাই মুহাম্মদ রাসূলুল্লাহর দাওয়া আকীদা। আর বর্তমান জামানাতে আহলে হাদিস নামে ইহুদি খ্রিস্টানের আকীদা ভরা হচ্ছে। আপনি উঠান ইহুদিদের ধর্মীয় কিতাব, তাদের ধর্মের কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহর দেহ আছে। খ্রিস্টানরা যখন ঈসা নবীকে আল্লাহর বেটা বানানোর চেষ্টা করলো, তারা ইনজিল কিতাবের মধ্যে যাকে বাইবেল বলা হয় কাটছাঁট করে আল্লাহর দেহ তৈরি করলো, যে আল্লাহর যদি দেহ না থাকে, আকার যদি না থাকে, ঈসা যে আল্লাহর বেটা, এটা কি করে প্রমাণ করব? তখন খ্রিস্টানরা নিজের কিতাবে, ইহুদিরা নিজের কিতাবে আল্লাহর আকার আকৃতিওয়ালা আকীদা ভরলো। আর বর্তমানে আহলে হাদিস ওয়াহাবি মতবাদের লোক ইহুদির দেওয়া আকীদা, খ্রিস্টানের দেওয়া আকীদা মুসলমানের মধ্যে ভরছে। আমি আপনাকে বলতে চাই, নামাজ যেইভাবে পড়ুক না কেন, তার আকীদা যদি থাকে আল্লাহর দেহ আছে, আল্লাহর আকার আকৃতি আছে, আল্লাহর ডান দিক বাম দিক আছে, আল্লাহ পাক আরশে বসে আছে, সেই ব্যক্তি মুসলমান নয়, তার নামাজ মুসলমান নামাজ মনে করা হবে না।